রেশন কার্ড নিয়ে এবার বড়সড় ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া অর্থাৎ রাজ্য সরকার। ইতিমধ্যে আপনারা হয়তো সবাই জেনেই গেছেন যে রেশনে কিন্তু এখন থেকে আর আটা দেওয়া হবে না। যে আটা নর্মালি দেওয়া হতো রেশনে, সেই আটা কিন্তু দেওয়া হবে না। আটার পরিবর্তে এখন থেকে উন্নত মানের গম দেওয়া হবে, অর্থাৎ হাই কোয়ালিটির গম দেওয়া হবে। এমনটাও নয় যে গমে থাকবে, গমের মধ্যে পোকা ফোকা থাকবে, এরকম নয়। হাই কোয়ালিটির আপনারা গম পাবেন। শুধুমাত্র তাই নয়, রেশন নিয়ে আরও 4-5টি বড়সড় ঘোষণা করেছে নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এবং সেই সঙ্গে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো রেশন কার্ড নিয়ে কী কী ঘোষণা করা হয়েছে, আপনাদের কাছে যেই রেশন কার্ড থাকুক না কেন, পিএইচএস, এসপিএইচএস আর কেস 1-2, ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন, এখন না সবার জন্য আর রেশন হবে না, অর্থাৎ কি ফ্রিতে রেশন তো আর সবাই পাওয়ার যোগ্য নন। যারা ধরুন অনেক প্রচুর টাকা ইনকাম করেন, যারা ধরুন প্রচুর টাকা ইনকাম ট্যাক্স দেন, তাদের জন্য তো আর ফ্রি রেশন নয়। কিন্তু এমনটা দেখা গেছে অনেকে রয়েছে ইচ্ছাকৃতভাবে, অনেকে রয়েছে বাই মিস্টেকেনলি কি হয়েছে, অনেকের কাছে এমন রেশন কার্ড চলে গেছে যারা সেই রেশন কার্ডের যোগ্যই নন। অর্থাৎ এমন জনের কাছে চলে গেছে এওয়াই রেশন কার্ড, যাদের বাড়িতে ধরুন গাড়ি ফাড়ি সবই রয়েছে। আবার এমন লোকের কাছে পিএইচএস, এসপি আর কেস ওয়াই 1 আর কেস ওয়াই 2 রেশন কার্ড গেছে যাদের দরকার এওয়াই রেশন কার্ড। এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে, শুধুমাত্র 1-2 ক্ষেত্রে নয়। তো সেক্ষেত্রে আবার অনেকে রয়েছেন এমন যারা ধরুন ফ্রিতে রেশন তোলেন না, তারা শুধুমাত্র রেশন কার্ডটিকে অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ হিসাবে তারা ইউজ করেন, কারণ অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে রেশন কার্ডটির গুরুত্ব কিন্তু এখনও রয়েছে। তো সেক্ষেত্রে সেই সমস্ত যারা উপভোক্তা রয়েছে যারা রেশন কার্ডের ব্যবহার করেন না, তো তাদের ক্ষেত্রে তো আর ভর্তুকিযুক্ত রেশনের দরকার নেই। কিন্তু তাদের যেহেতু ভর্তুকিযুক্ত রেশন কার্ড রয়েছে, তো তাদের নামে কিন্তু ফ্রিতে রেশনের সামগ্রী চলে আসে। সেটা আপনি আনতে যান না বা সে আনতে যায় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার নামে তো রেশনের বরাদ্দটুকুন আসে। তো এই সমস্ত কিছু যাতে না হয় এবং রেশন ব্যবস্থা যাতে পুরোপুরিভাবে স্বচ্ছ হয়, তো সে কারণে এখন থেকে শুধুমাত্র যারা যোগ্য তারাই একমাত্র ফ্রিতে রেশন পাবে, অন্যথায় কেউ আর ফ্রিতে রেশন পাবে না। ঠিক আছে, দেখুন, শুক্রবার খাদ্য দফতরের উচ্চ পর্যায়ের বৈঠকের পরে খাদ্যমন্ত্রী জানিয়েছেন যে সরকারি কর্মচারী, আয়করদাতা এবং আর্থিকভাবে যে সমস্ত সচ্ছল পরিবার রয়েছে বা একাধিক রেশন কার্ডধারী রয়েছে, এমন অনেকে রয়েছেন যাদের কাছে 3-4টি রেশন কার্ড রয়েছে। পশ্চিমবঙ্গে তো এই সংখ্যা অনেক। রেশনকারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে, অর্থাৎ এই সমস্ত যাদের রেশন কার্ড, দেখুন রেশন কার্ড আপনাদের কাছে থাকতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটি হচ্ছে যদি আপনাদের কাছে এমন রেশন কার্ড থাকে যে রেশন কার্ড পাওয়ার আপনি যোগ্যই নন। অর্থাৎ ধরুন আপনাদের কাছে রয়েছে এওয়াই রেশন কার্ড বা পিএইচএস রেশন কার্ড, কিন্তু আপনি সরকারি চাকরি করেন, কিন্তু আপনার ধরুন বাড়িতে গাড়ি, বাড়ি, টিভি, ফ্রিজ সমস্ত কিছু রয়েছে। তো সমস্যাটা কিন্তু এখানে, সমস্যাটা ওখানে নয় যে আপনাদের কাছে রেশন কার্ড রয়েছে। ঠিক আছে, তো এই ধরনের যদি থাকে তাহলে সেই সমস্ত কার্ডধারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রকৃত গরিব এবং বঞ্চিত মানুষ যাতে খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধা পান, সেই লক্ষ্যেই এই অভিযান তাদের বলে জানানো হয়েছে। মন্ত্রী বলেছেন যে যাদের প্রয়োজন নেই তারা নিজেরাই কার্ড স্যারেন্ডার করে দিন। অনেকে রয়েছে যাদের ভর্তুকিযুক্ত রেশন কার্ডের কোনো প্রয়োজনই নেই, যারা রেশন কার্ড কখনো, রেশনের মাল কখনো আনতেই চান না, তো তাদের কি বলা হয়েছে, আপনারা ভর্তুকিযুক্ত রেশন কার্ডটিকে স্যারেন্ডার করে দিন, করে দিয়ে ভর্তুকিবিহীন রেশন কার্ড পাওয়া যায়, উইদাউট সাবসিডি রেশন কার্ডও পাওয়া যায়। তো সেটার জন্য আপনি অ্যাপ্লাই করুন। তাহলে কী হবে, আপনাদের কাছে রেশন কার্ডও থাকবে আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে, এবং আপনাদের নামে যে ফ্রিতে রেশনের সামগ্রীগুলো আসে সেগুলো আসবে না, সরকারের টাকা সঞ্চয় হবে। তার ফলে কী হবে, প্রকৃত গরিব মানুষ সুবিধা পাবেন। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রকারের কম্প্রোমাইজ নয় বলেও কড়া বার্তা দিয়েছেন তিনি। তবে খাদ্য ব্যবস্থায় একাধিক দুর্নীতির অভিযোগ তুললেও দুয়ারে সরকার নিয়ে এখনো পর্যন্ত সেরকম কিছু বলেননি, কিন্তু খাদ্যমন্ত্রী বলেছেন যে দুয়ারে সরকার বেশি দিন চলবে না, কারণ দুয়ারে সরকারও প্রচুর দুর্নীতি হয়। তো সে কারণে দুর্নীতি যাতে বন্ধ করা যায় এবং পুরো রেশন ব্যবস্থাটাকে যাতে ট্রান্সপারেন্ট করা যায়, তো সেই কারণে এই নতুন নিয়মটি আনতে চলেছে নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সেক্ষেত্রে তিনি বলেছেন যে দুয়ারে সরকার যে প্রকল্পটি রয়েছে সেটার যেহেতু সরকারের কোর্টের তরফ থেকে কোনো প্রকারের এখনো পর্যন্ত রেজিস্টার করা হয়নি, তো সে কারণে কিন্তু সেটাকে অদূর ভবিষ্যতে বন্ধ করে দেওয়া হবে।
ঠিক আছে, তিনি বলেছেন যে রেশন দোকান, গুদাম, রাইস মিল, ফ্লাওয়ার মিলে নজরদারি বাড়ানো হবে, বিশেষ যাচাই প্রক্রিয়ার উপরেই জোর দিচ্ছে সরকার। খাদ্য দফতর সূত্রে খবর যে আগামী দিনে রেশন কার্ডের তথ্যভাণ্ডার খতিয়ে দেখে অযোগ্য যেই সমস্ত উপভোক্তা রয়েছে তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া আরও জোরদার হবে এবং অযোগ্য যাতে একজন ব্যক্তিও যাতে রেশন না পায়, বিশেষ করে তারা যাতে ফ্রিতে রেশন না পায়। দেখুন, সমস্যাটি তো হচ্ছে ফ্রিতে রেশন নিয়ে, রেশন কার্ড নিয়ে মোটেও নয়। সেই জন্য কিন্তু খাদ্য দফতরের তরফ থেকে নো টলারেন্স অথবা শূন্য সহ্যশীলতার নীতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী। দেখুন, নতুন নির্দেশিকাতে একটা বেরিয়েছে, সেই নির্দেশিকাতে বলা হয়েছে যে আগামী জুন মাস থেকে রেশন দোকানগুলির মাধ্যমে উপভোক্তাদের আর 1 কেজি করেও আটা দেওয়া হবে না। এই পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত গম বন্টন এবং মিল মালিকদের গম ভাঙানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন যে এক শ্রেণীর মিল রয়েছে বা মিল মালিক রয়েছে যারা সরকারি স্তরে প্রচুর কাজ পাচ্ছিলেন, বাকিরা তারা পাচ্ছিলেনই না। এই একচেটিয়া কারবার এবং বৈষম্যের বিষয়টি খতিয়ে দেখতে কড়া তদন্ত হবে। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে বীরভূমে 22 কোটি টাকা ধান কেলেঙ্কারি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ সেই দিকে বলতে গেলে রেশন নিয়ে যে বিভিন্ন প্রকারের দুর্নীতি হয়েছে বা রেশনের মানে মাল নিয়ে বা রেশন যে আপনি পান, তো সেই রেশনের মাল নিয়ে যে বিভিন্ন প্রকারের দুর্নীতিগুলো হয়েছে, সেই দুর্নীতি যাতে কোনোভাবে আর চলতে না থাকে, সেগুলোকে যাতে বন্ধ করে দেওয়া যায়, সেই কারণেই নতুন সরকারের তরফ থেকে বড়সড় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার প্রথম রূপ হচ্ছে রেশনে আটাটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।